নতুন বছরের আজকে সেকেন্ড দিন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। পুরুলিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ঋতু। তো সকাল এখন ঘড়ির কাঁটায় 8:30টার মতো বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ভিডিও দেখতে দেখতে আমি ভাবছি মানুষ নিচে তলা থেকে উপর তলা লাইফা লাইফা চইলা যাচ্ছে, আর আমি নিচে তলা থেকে আরও নিচে তলায় নামিয়া যাচ্ছি। মানে ইউটিউব জগতের কথা কইতেছি আর কি। জীবনেতে তো আমি অনেক উঁচুতে চলে গেছি, সে এত উঁচুতে গেছি সেখান থেকে নিচে ঝাঁপ মায়েরবার মতো পরিস্থিতি নাই। ঝাঁপ যদি একবার মায়েরা যায় তাহলে হাত পা ভাঙা আর ওইখানেই পয়রা থাকবো। তো যাই হোক, একটু মজা করলাম। তো সকালটা আমি এভাবেই শুরু করলাম। তো এখন যাব হচ্ছে ফ্রেশ, তো আমি অনেক আগেই হয়ে গেছি। এখন বিছানা গোছাতে এসেছি, বিছানা গুছিয়ে নেবো, নিয়ে তারপর বাকি যা যা করি সারাদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থেকো। তোমরা আমারে দেইখা এই কথাটাই মনে মনে ভাবছো না? এই মোটা মাইয়া কেমনে পাতলা হইয়া যায়, আর পাতলা মাইয়া কেমনে আবার মোটা হইয়া যায়? আসলে ব্যাপারটা হইছে কি, আমি বাইরে আর হাঁটতে চাই নাই ঠান্ডার লগে, তাই এত মোটা হয়ে যাচ্ছি। পরিমাণে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। মানে এত ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডাতে মেঝেতে আমি পাও দিতে পারছি না, এত পরিমাণে ঠান্ডা। আর আমাদের এই লাদিগুলোতে খুব ঠান্ডা, এই যে নিচেটা। আর এদিকটাতে যেহেতু রোদ লাগে একটুখানি, ওই জন্য এখানকার দরজাগুলো খুলে দিলাম। আর চুলটা এখন বেঁধে নেবো, কারণ চুলটা খোলা রয়েছে। তারপর চাটা খাবো। তো চলো, সাথে থাকো সাথে থাকো। হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, বিছানা গুছিয়ে চা খাওয়া হয়ে গেছে। আর এখন যাবো একবার ছাদেতে। ছাদে জামা কাপড় কিছু আছে, সেগুলো কেচে শুকনো করতে দিয়ে আসবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে দিচ্ছে হাওয়া। এত হাওয়ার মধ্যে সত্যি কথা বলতে কি প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো কিছু করার নেই, যেতে তো হবে, কাজও করতে হবে। ঠান্ডার সঙ্গে তো আমাদের আর হাউসওয়াইফেরদের চললে হবে না। তো ঠিক আছে, চলো তাহলে ছাদেতে যাই। ছাদে গিয়ে কাচাকুচিগুলো করি, তারপর তোমাদের সামনে আসবো। ছাদে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে দিচ্ছে হাওয়া। আর এই দেখো পালং শাকগুলো কত সুন্দর হয়েছে। আর এই দেখো এত পরিমাণ হাওয়া দিচ্ছে, হাওয়াতে পুরো মাথা খারাপ। গিয়েছিলাম, তো দেখলাম পায়রাগুলো ঘোরাঘুরি করছে চালের জন্য। তো সেই জন্য দুটো চাল নিয়েছি বাটিতে করে, পায়রাগুলোকে দিতে যাচ্ছি। ওরা তবু খাবে, আমরা তো ঘরেতে বসে কত কি খেতে পাই, কিন্তু ওরা কি আর খেতে পাচ্ছে? চলো দিয়ে আসি। কেমন বসে রয়েছে চালের আশাতে, চলো ওদেরকে দিয়ে আসি। পুরে আমার ঘরেতে রান্না হবে বাঁধাকপি। এই যে সুন্দর দেখতে একদম বাঁধাকপি। তো আজকে বাঁধাকপি রান্না করব, আর মাছ আছে, মাছের ঝাল বানাবো। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরে রান্না। খুব সাদা সাপটা রান্না করব, কারণ কদিন ধরে প্রচণ্ড পরিমাণে এটা সেটা খাওয়া হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে বাঁধাকপি করি আর মাছ করব। মাছেতে দুটো আলু দিয়ে দেবো, একদম পেঁয়াজ দিয়ে সাদা সাপটা করব, কোনো আদা রসুন কিছুই দেবো না। আর বাঁধাকপিটাও সাদা সাপটা করব, শুধু আদা আর জিরে দিয়ে করব। তো চলো এটাকে কাটাকুটি করে নিই। সবজি কাটা হয়ে গেছে, আগে সবজিটা কেটে নিলাম, তারপর ঝাড়ু টাড়ু দিয়ে স্নান করে তারপর বসাবো রান্না বানাবো। তো সেই জন্য এখানে মশলা দিয়েছি, আদা আর সর্ষে বাটা দিয়ে মশলাটা কষে নেব। আর এইদিকে হচ্ছে এই যে ভাত, আর এখানে এই যে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি। আর মাছ করব, মাছগুলো এখন নুন হলুদ মাখাবো। তো চলো, এর মধ্যে এবার মশলা কষানো হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দিই। বাঁধাকপির সবজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো রান্না বান্না করে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, গোপালদের খেতে দেওয়াও হয়ে গেছে। আর এখন ঘড়ি কাটায় 2:30টার মতো বেজে গেছে। তো চলো আজকে দেখাই তোমাদেরকে কি কি রান্না করেছি ব্যাক ক্যামেরার সাহায্যে। এই যে আজকে রান্না করেছি এই যে মাছের ঝাল, আর সঙ্গে আছে এই যে সিম ভর্তা, কালকে ছিল একটু বার করেছি। আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চ। তো খাবো একটু পরে। জামা কাপড় আছে সেগুলোকে আগে গুছাবো। এই যে দেখো এত জামা কাপড় আছে। তো চলো এগুলোকে ফোল্ড করে নিই, নিয়ে তারপর বসবো খেতে। আমার স্বামী
যাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। চঞ্চল মানুষটাকে বদলে নীরব হতে দেখেছি, আবার হাজার বন্ধুত্বের মাঝে নিজেকে একা থাকতে দেখেছি, কষ্টের দিনগুলোকে একাকে কাটাতে দেখেছি। মানুষটার সঙ্গে সঙ্গে আমি এটাও দেখেছি, নিজের আপন মানুষগুলো যখন এই মানুষটার নামে বদনাম করতো, সেই কথাগুলো চুপচাপ শুনতে আমি দেখেছি। বইয়ের নামে অপমান, বইয়ের নামে গঞ্জনা শুনতো, এই মানুষটা চুপ হয়ে থাকতো, সেটাও আমি দেখেছি। এই মানুষটাকে জলজ্যান্ত বদলাতে দেখেছি। আমার স্বামী আজ কেন এত চুপচাপ হয়ে গেছে জানো? হই হুল্লোড় করা চঞ্চল ছেলেটা চুপ হয়ে গেছে শুধুমাত্র নিজের মানুষদের আঘাতে। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু শুয়ে পড়েছি। ছাদে গিয়েছিলাম রোদেতে দাঁড়াবো বলে, কিন্তু ভালো লাগছিল না, তাই নিচে এসে শুয়ে পড়েছি। আর এই 2 দিন ধরে প্রচণ্ড পরিমাণে পড়েছে ঠান্ডা, তো এত পরিমাণ ঠান্ডা পড়েছে বাইরে মানে দাঁড়ানোই যাচ্ছে না। আর এখন এসেছিলো ভাসুর ঠাকুর, উনি একটু কাজের জন্য বাইরে গেছেন। আর আমাদের যে ঘরের আর কি জমির সবজি, সেই সবজি এনেছে বিনা সারের। তো তোমাদের সাথে শেয়ার করব কি কি সবজি এনেছে। আর সত্যি কথা বলতে কি পুরো শীতটাতে কিন্তু আমাকে বাইরে থেকে সবজি খুব কমই কিনতে হয়। উনি যখনই আসেন সপ্তাহে 2-3 বার তো আসেনি, আর সবজি আমাকে দিয়ে যান, তাই ফ্রিজ সবসময় পুরো একদম ভর্তি থাকে, সবজির কোনো অভাব হয় না। কিন্তু গরমকালে তো আমাদের এই পুরুলিয়াতে অনেক পরিমাণ গরম থাকে, তাই মাঠে ঘাটে সবজি সেরকম হয় না, তাই সবজিটা তখন বেশি কিনে খেতে হয়। কিন্তু এখন এই মানে শীতকালেতে সবজি কিন্তু আমাকে কিনতে হয় না। তো যাই হোক, চলো একটু রেস্ট করে নিই, পরে তোমাদের সাথে শেয়ার করব কী কী বাড়ি থেকে সবজি এনেছে। যে তখন বললাম আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভাসুর ঠাকুর এসেছিলেন, উনি আমার জন্য অনেক ধরনের শাক এনেছেন। আর প্রত্যেকটা শাক কিন্তু একদম বিনা সারে। মূলো শাক নিয়ে এসেছেন, সঙ্গে লাল শাক, পালং শাক, আর নিয়ে এসেছে ধনে পাতা, সঙ্গে এনেছিল টক পালং শাক। টক পালং শাকটা তোমরা হয়তো চিনবে না, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা তো ধনে পাতা, আর টক পালং শাকটা অনেকটা পালং শাকের মতোই দেখতে। এই যে দেখো, এইটা হচ্ছে টক পালং শাক। এই এত কিছু পাঠিয়েছে শ্বশুরবাড়ি থেকে। প্রত্যেক দিন অনেক কিছুই জীবনে ঘটে, কখনো ভালো ঘটে, কখনো মন্দ ঘটে। তবে কিছু কিছু মন্দ থাকে যেগুলো হয়তো শেয়ার করবার মতো না, তাই শেয়ার করতে পারি না। তাই মনে দুঃখ নিয়ে জীবনের প্রত্যেকটা দিনই কাটাতে হয়। কিছু না কিছু দুঃখ প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, আর সেটা প্রত্যেক দিনই একবার করে জাগান দেয়। এখন আমি ডিনার করতে বসে পড়েছি। মুড়ি, 2টো ভাত ছিল, বাঁধাকপি, আর ছিল মাছের ঝাল। এই হচ্ছে আমার রাতের ডিনার। দুপুরে যা যা থাকে সেগুলোই অল্প গরম করে রাতে খেয়ে নিই, কারণ দুবার করে আমি আর রান্নাবান্না করি না। আর এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে দুবার করে রান্নাবান্না করতে একার জন্য খুবই অসম্ভব হয়ে যায়। যদি সঙ্গে আরও 2-3 জন থাকতো তাহলে হয়তো অনেকগুলো করে রান্নাবান্না করতে পারতাম। পড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এসেছি শুতে। তো এখন শুয়ে পড়বো। তো তার আগে একটু আগে যখন খাওয়া দাওয়া করে হাত মুখ ধুতে গিয়েছিলাম কলের সাইডটাতে, তখন দেখলাম যে এত পরিমাণে শিয়াল ডাকছিল। তো সঙ্গে সঙ্গে আমার বরকে ফোন করে বললাম, এতদিন গ্রামগঞ্জে শিয়াল শুনতে পেতাম ডাক, শহরেতেও শিয়াল রয়েছে? তো তখন তোমাদের দাদাভাই বললো, হ্যাঁ শহরেতে তো বেশি শিয়াল থাকে। তো শিয়ালের ডাক শুনে বেশ কিছুটা চমকে গিয়েছিলাম, কারণ বহুত দিন পর এরকম শিয়ালের ডাক শুনতে পেলাম। তো তাই তোমাদের প্রথমে আমি ভেবেছিলাম কি এটা কুকুরের ডাক, তারপর ভালো করে শুনলাম, দেখলাম শিয়ালের ডাক। মানে ভাবতেও পারিনি যে এরকম শহর, চারিপাশে রাস্তাঘাট, তার মধ্যেও যে শিয়াল বসবাস করে, সত্যি জানা ছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।